লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেন যে নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো তো আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করা না হয় তাহলে আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত তো বাড়াবই না, বরঞ্চ শক্ত কঠিন আযাব, এই আযাব তোমাদেরকে দেওয়া হবে। একটা ছোট্ট আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাস এই আয়াতের উপরেই কিছু কথা বলি। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো। কথা বুঝতেছেন তো? তোমরা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আচ্ছা বলেন তো, কথাটা আল্লাহ তাআলা কাদেরকে বলেছেন? ঈমানদারদের। কাদেরকে বলেছেন? বেঈমানদেরকে বলেন নাই, কাফিরকে বলেন নাই, মুশরিককে বলেন নাই, ইহুদিকে বলেন নাই, নাসারাকে বলেন নাই। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে বলেছেন দুইটা। কয়টা কথা বলেছেন? এক নম্বর, তাকওয়া অর্জন করো। এটা মুখস্থ করে নেন, তাহলে কথা বুঝবেন। বলেন এক নম্বর কি বলেছেন? ওই যে ওখানে কথা বলে না ওনারা, বলেন কি বলেছেন? তাকওয়া অর্জন। এটা আরবিটাই মনে রাখেন, তাকওয়া কি জিনিস একটু পরে বলবো। তো আল্লাহ তাআলা বলেছেন এক নম্বর তাকওয়া অর্জন করো। দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? মাশাআল্লাহ, দুইটা কথা মনে থাকবে। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, বেঈমানদেরকে বলেন নাই। যেহেতু আমরা ঈমানদার দাবি করি, তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকেই বলেছেন, আমাকেই বলেছেন। আমাদেরকেই বলতে আমাকেই বলেন, কাকে বলেছেন? আমাকেই বলেছেন। কয়টা গুণের কথা? এক নম্বর বলেন তাকওয়া। তাকওয়া আরবি নামটা মনে রাখেন, তাকওয়া। দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। প্রশ্ন হলো তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। তাকওয়া অর্থ কি? কার ভয়? আল্লাহর ভয়। আঙ্গুল উঁচা করে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস। অ্যান্টিবায়োটিকটা এভাবে বলা যায়, ডাক্তারের কাছে রোগী যখন যায় তখন ডাক্তার রোগীর অবস্থা দেখে। সাধারণত জ্বর হয়েছে, তো ডাক্তার সাহেব কি করলেন? গ্যাস্ট্রিকের একটা ঔষধ, সাধারণ প্যারাসিটামল, এই দুই একটা ঔষধ দিয়ে দিল। তো 2-4 দিন পরে দেখা গেল যে এই ঔষধে রোগ কমে নাই। ডাক্তার তখন কি করে? অ্যান্টিবায়োটিক দেয়। 5 দিনের, 7 দিনের, 3 দিনের, অথবা আরো বেশি 10 দিন, 14 দিনের অ্যান্টিবায়োটিক দেয়। কেন? কারণ ডাক্তার ভালো করে জানে যেই রোগী নর্মাল ডোজে কাজ হয় না, তাকে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তো অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ভেতরের যদি কোনো জার্ম, কোনো ময়লা, কোনো ভাইরাস থেকে থাকে, তাহলে এই অ্যান্টিবায়োটিকের কারণে ভেতরের ভাইরাস দূর হয়ে যাবে। বুঝতেছেন কিনা? কম্পিউটার যারা চালায়, কম্পিউটার চালানোর সময় দেখবেন এক অ্যান্টিভাইরাস ইনস্টল করে। কেন? এই অ্যান্টিভাইরাস যদি থাকে তাহলে গোটা কম্পিউটারটা ভাইরাস মুক্ত থাকে। ঠিক তাকওয়া, আল্লাহর ভয়, এটা এমন একটা মেডিসিন, এটা এমন একটা বিষয়, যদি কারো দিলের মধ্যে তাকওয়া থাকে তো আল্লাহ তাআলা তাকে হাজারো গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবেন। যেমন দেখেন তাকওয়া থাকলে কি হয়। তাকওয়া মানে কি বললাম? বলেন না, তাকওয়া মানে কি বললাম?
তার মানে 24 ঘন্টা আমার মধ্যে এই ফিকির থাকবে, আমাকে আল্লাহ দেখতেছেন, আমার কার্যক্রম আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন, আমি কি করতেছি আল্লাহ তাআলা দেখতেছেন, আমি কি কথা বলতেছি আল্লাহ তাআলা দেখতেছেন। শুধু তাই না, আমার সামনে যদি সিসি ক্যামেরা ধরা হয়, তাহলে আমি আমার নড়াচড়া ও রেকর্ড করতে পারবে। এখন নতুন আপডেট সিসি ক্যামেরা তৈরি হয়েছে, এটাতে সাউন্ডও রেকর্ড হয়, কিন্তু আমার দিলের হালাত কি, দিলের ভেতরে কি চলতেছে, ক্যামেরা সেটা রেকর্ড করার সুযোগ নাই, আছে? আল্লাহ তাআলা এমন একজন রব, এমন একজন জাত, দিলের ভেতরের হালাত কি এটাও আল্লাহ তাআলা জানেন। আমার দিলের মধ্যে কি অবস্থা এটাও কে জানেন? ধরে নেন একজন পরনারী আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ইসলামের বিধান হচ্ছে তার দিকে তাকানো, বলে না, তার দিকে তাকানো হারাম। কোন পরনারীর দিকে কোন পরপুরুষ তাকাতে পারবে না। অনিচ্ছাকৃত যদি নজর পড়েও যায়, অনিচ্ছাকৃত যদি নজর পড়েও যায়, সাথে সাথে নজর ফিরিয়ে নেবে, পরবর্তীতে আর তাকাবে না। যে বলে না এক নজর দেখা যায়, এক নজর দেখা যায় মানে কি, তাকায় আছেন তো মাশাআল্লাহ, 10 মিনিট চলে গেল আর নজর ফিরালেন না, ব্যাপারটা এমন। এই নারীর দিকে আপনি তাকান নাই, সিসি ক্যামেরা কি রেকর্ড হলো, আপনি তাকাচ্ছেন না, কিন্তু এই নারীকে নিয়ে যদি ভেতরে বাজে চিন্তা আসে, এটা সিসি ক্যামেরা রেকর্ড করতে পারবে? আল্লাহ তাআলা বলেন এটা আমি জানি। এই ভয় যদি কারো অন্তরের মধ্যে ঢুকানো যায়, এই অবস্থানটা যদি কারো ভেতরে ঢুকানো যায়, লোকালয়ে, লোকের অগোচরে, সমাজে, সমাজের বাহিরে, দিনে রাতে, সূর্যের আলোতে, রাতের অন্ধকারে, যেখানে আমি যা করি সব দেখেন, সব শোনেন, সব পর্যবেক্ষণ করেন, এমনকি কল্পনা করলে সেটাও আল্লাহ তাআলা জানেন, এটা বিশ্বাস রাখেন। আর এই বিশ্বাস যদি কারো দিলের মধ্যে তৈরি হয়, সে হাজারো গুনাহ থেকে বাঁচা সহজ, হাজারো গুনাহ থেকে বাঁচা সহজ, দিলের মধ্যে এটা আছে। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ছদ্মবেশে মদিনার গলিতে পায়চারি করতেছেন, তো দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে, গভীর রাতে মা তার মেয়েকে ডেকে বলছে যে তাড়াতাড়ি দুধ দহন করে দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে, মা তুমি জানো না ওমর রাষ্ট্রীয় আইন জারি করেছে যে দুধের মধ্যে যদি পানি মেশানো হয় এটা দণ্ডনীয় অপরাধ। মহিলা বলছে, আরে ওমর শুনবে কোত্থেকে, ওমর জানবে কোত্থেকে, ওমর আছে নাকি এখানে, ওমর আছে নাকি, হযরত ওমর কোথায়? তো মেয়ে বলছে যে মা ওমর দেখে না কিন্তু আল্লাহ তো দেখে। তো মেয়ে বলছে, মা ওমর জানে না, ওমর দেখে না, ওমর বুঝবেও না, কিন্তু আল্লাহ বলেন না। কে বললো এই কথাটা? মেয়ে বলেছে। কেন? ওই যে ভেতরে তাকওয়া, ভেতরে কি আছে? আপনি হাজার গুনাহ মানুষের সামনে করেন না, কিন্তু ভেতরে করেন। এখন তো মাশাআল্লাহ ওই যে মোবাইল আছে একটা, আমি মাঝে মাঝে বলি এদেশের ইন্টারনেটের গতি জড়ো যত বেড়েছে আমাদের গুনাহ তত বেড়েছে। ইন্টারনেটের গতি যত বেড়েছে আমাদের গুনাহ তত বেড়েছে। এখন মোবাইলে আপনি কারোর সামনে অন্যায় করেন, গোপনে একা একা যখন থাকে, নেট আপনার চালু আছে, গুনাহ করেন কি করেন না এটা দেখতেছেন কে? যদি কারো মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, সে প্রকাশ্য গুনাহ করবে না, গোপনে। এটা হচ্ছে তাকওয়া। তবে হ্যাঁ, এই তাকওয়া কখনো বাড়ে কখনো কমে। আপনারা মনে হয় বুঝতেছেন না, তাকওয়া কখনো বাড়ে কখনো, যেমন ঈমান বাড়ে ঈমান কমে।
ইমান বাড়ে, ইমান কমে। এর কি ইমান বাড়ে কিভাবে? ইমানের পাওয়ার বাড়ে, আবার ইমানই পাওয়ার কখনো কমে যায়। যেমন এখানে যারা বসা আছেন, এখন আপনাদের দিনের হালাত যা, বলেন তো এই মজলিস ছেড়ে যাওয়ার পরে দিনের হালাত কি এই থাকবে? কিছুক্ষণ আগেও কি দিনের হালাত এই ছিল? আমি তো আমাকে দিয়ে বলি, আমি যখন এই পরিবেশ থেকে বাহিরে চলে যাব তো দিলের হালাত ভিন্ন হবে। যতক্ষণ এই পরিবেশে আছে দিলের হালাত ভিন্ন। কেন? এর কারণ হচ্ছে এই পরিবেশ। কারণ কি? এই পরিবেশ। এই পরিবেশের কারণে আমার হালাত ভিন্ন হয়ে গেছে। এই পরিবেশের কারণে আমি বাহিরে মাথায় টুপি দেই না, কিন্তু এখানে মাথায় টুপি লাগিয়েছি। এই পরিবেশের কারণে বাহিরে আল্লাহ না করুক হয়তো ধূমপানের মতো নেশায় জড়িত ছিলাম, কিন্তু এখন নাই। এই পরিবেশের কারণে বাহিরে বসে মিথ্যা কথা বলি, কিন্তু এখন বলছি না। কেন? এই পরিবেশের কারণে। তাহলে তাকওয়া কখনো বাড়ে, কখনো কমে। ঠিক ইমানের পাওয়ার কখনো বাড়ে, কখনো কমে। এখন যদি কাউকে বলা হয় যে 5 মিনিট টাইম দেওয়া হলো, আপনার 2 রাকাত নফল নামাজ পড়েন, এখানে অনেকেই দাঁড়িয়ে পড়বেন। পড়বেন কি পড়বেন না? তো সেই একই ব্যক্তিকে যদি বাজারে গিয়ে বলা হয় যে ভাই 2 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ, পড়বে না। বলেন তো কেন? এখানে থাকা অবস্থায় ইমানের পাওয়ার বেশি। তো এটার পাশাপাশি যে কথাটা বুঝাইলাম, তাহলে তাকওয়ার পাওয়ার কখনো কমে যায়, কখনো যদি তাকওয়া অর্জন হয় তাহলে তাকওয়ার পাওয়ার কমানো যাবে না। যেন তাকওয়ার পাওয়ার বেড়ে থাকে, বাড়তেই থাকে। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় কথা বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। যেমন এখানে ভালো মানুষদের সাথে, এই জন্য মাথায় টুপি লাগিয়েছি, দিনের পথে চলতেছি, দিনের আগ্রহ বেড়েছে। ঠিক আমার 24 ঘন্টার চলাটা যদি দিনদারদের সাথে হয়, আমার স্ত্রী যদি দিনদার হয়, আমার সন্তানগুলো যদি দিনদার হয়, আমার বন্ধুটা যদি দিনদার হয়, আমার ব্যবসায়ী সার্কেলটা যদি দিনদার হয়, আমার আড্ডার সার্কেলটাও যদি দিনদার হয়, আড্ডা বলছি এটা বুঝে নিয়ে, তাহলে আমার গোটা পরিবেশটা দ্বীনি পরিবেশ। তখন দিন থেকে সরে যাওয়ার সুযোগ আমার থাকবে না। তখন আমার তাকওয়া আরো বাড়তে থাকবে, কমবে না। কেন? আমি যদিও বন্ধুদের সাথে আড্ডায় বসেছি, কিন্তু সেখানে বদ্দিনী কথা হয় না, সেখানেও দিনের কথা হচ্ছে। আমি বসেছি ব্যবসা করতে, কিন্তু আমার ব্যবসায়ী সার্কেল যদি তাকওয়াওয়ালা হয়, তাহলে আমার ব্যবসাটাও ভালো হবে। বোঝাতে পারলাম কিনা? এই জন্য 2টা কথা। 1 নম্বর তাকওয়া অর্জন করব, বলেন 1 নম্বর। 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়া। দেখেন, সত্যবাদীদের সঙ্গী হওয়া এটা অনেক বড় দামি কাজ। কুরআনুল কারীমের সাথে একটা সাধারণ কাপড় গিলাফ হিসাবে লেগেছে। কুরআনুল কারীমের সাথে কোরআনে শরীফের গিলাফ লাগাই না আমরা? আপনাদের চেহারাতে আমার মনে হচ্ছে আপনারা কথা বুঝেন না, চেহারার ধরনটা এমন। কুরআনুল কারীমের গিলাফটা যেই কাপড় দিয়ে লাগাইলাম, এই কাপড়টা কি খুব দামি হয়? দামি হয় না। ওই একই কাপড়ের থান থেকে কিছু কাপড় কিনে কোরআনের গিলাফ লাগাইলাম, আবার কিছু কাপড় আমরা ঘরের মুছনির জন্য লাগাইলাম। তো বলেন তো, কাপড় তো 2টা একই থানের, একই দাম, কিন্তু একটা দিয়ে কোরআনের গিলাফ লাগানো হলো, আর একটা দিয়ে, 2টার মূল্য এখন কি এক রয়ে গেল না? কেন বলেন তো? কেন বলেন? কোরআনেরটা দামি হলো কেন? এটা কোরআনের সাথে লেগে আছে, এই জন্যে দামি কেন হলো? কোরআনুল কারীম প্রিন্টেড কোরআনটা, এই যে কাগজ, একই রকম কাগজ বহু আছে। কোন কাগজে নাটকের বই ছাপানো হয়েছে, কোন কাগজে উপন্যাসের বই ছাপানো হয়েছে, কোন কাগজে অশ্লীলতা ছাপানো হয়েছে, কোন কাগজ দিয়ে পত্রিকা ছাপানো হয়েছে। সেম কাগজে কোরআন প্রিন্ট করা হয়েছে।
কোরআনুল কারীম প্রিন্ট করার সাথে সাথে এই কাগজের দাম কেন বলেন তো? এই কাগজটার সাথে এখন কোরআন আছে, এই কাগজটার সাথে এখন, হ্যাঁ, ঠিক যেমন সাধারণ কাগজে কোরআন লিখলে কাগজ দামি হয়ে যায়, সাধারণ কাপড় কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে দামি হয়ে যায়, ঠিক তেমন সাধারণ মানুষ যখন দিনদারদের সোহবতে আসে, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসে, সাধারণ মানুষ আল্লাহর কাছে দামি হয়ে যায়। সাহাবায়ে কেরাম যেমন করে দামি হয়েছে, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ সাহাবীরা। বলেন তো, গোটা পৃথিবীতে সব থেকে দামি মানুষ কারা? সাহাবীরা। তা আমাদের কথা না, নবী নিজে বলেছেন খায়রুল কুরুনি কারনি। নবীজি নিজে বলেছেন খায়রুল কুরুনি কারনি, সব থেকে উত্তম যুগ আমি নবীর যুগ, আমার সাহাবীর যুগ। এরপরে নবী বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈনদের যুগ। তার মানে সাহাবীদের থেকে একটু কম দাম, সাহাবীদের থেকে একটু কম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈ তাবিঈন, এদের দাম আরো কম। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে একদম উপরের স্তরের দামি মানুষ সাহাবীরা। বলেন কারা? সাহাবীরা। এরপরে তাবিঈন, এরপরে তাবিঈ তাবিঈন। সাহাবীরা এত দামি হলেন কেন? সাহাবীরা এত দামি হলেন কেন বলেন? অথচ সাহাবীদের ব্যাপার খুঁজলে দেখবেন কোন কোন সাহাবীর তো এমন হয়েছে ঈমান গ্রহণ করেছেন, এখন একটু করে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন, নামাজের সুযোগই পান নাই। নামাজের, অর্থাৎ তার জীবনে তো এক ওয়াক্ত নামাজও নাই। বুঝেন নাই কথা? নামাজ নাই বলতে কি বুঝাইলাম? পড়েন নাই, সুযোগ নাই, পড়েন নাই তা না। সাহাবী নামাজ ছাড়বে এটা হতেই পারে না, কিন্তু কিছুক্ষণ আগে ঈমান গ্রহণ করেছেন, কিছুক্ষণ পরে যুদ্ধের ময়দানে ওই যে একজন রাখাল আসছেন নবীজির কাছে, হুজুর আমি রাখাল মানুষ, আমাকে কিছু দেন, আমাকে ঘোড়া দেন, উট দেন, কিছু সম্পদ দেন। নবীজি বললেন আমাদের যুদ্ধ থেকে ফিরে আসার পরে ভালো ভালো যে উটগুলো আছে এখান থেকে 2টা ভালো উট দিয়ে দাও। দিয়ে দিল। এবার ঘোড়া দিয়ে দাও, দিয়ে দিল। নবীজি বললেন কিছু অর্থ দিয়ে দাও, দিয়ে দাও হলো। পয়গম্বরে আরবি এবার বলছেন দেখো, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে জান্নাতে আল্লাহ তাআলা এই ঘোড়া, এই উট, এই সম্পদের থেকে অনেক দামি সম্পদ তোমাকে দান করবেন। দাওয়াতটা দিয়ে দিলেন। তো এই লোক বসে আছে। কিছুক্ষণ পরে যুদ্ধ, নবীজি যুদ্ধের আলোচনা করতেছেন সাহাবীদের সামনে। এই সাহাবীরা, যুদ্ধের ময়দানে গিয়ে যদি কেউ শহীদ হয় তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতি মর্যাদা দান করবেন, অর্থাৎ জান্নাতে তার মাকাম সব থেকে উঁচু মাকাম হবে। এমনকি তার জীবনে যদি কোনো গুনাহ থেকেও থাকে, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করার কারণে সরাসরি জান্নাতে যাবে। এই লোক কোথায়? পাশেই বসা, পাশেই উনি দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আর আমিও যদি আপনার সাথে যুদ্ধে যাই, এই অফারটা কি আমার জন্য আছে? বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বুঝেন নাই এই আগ্রহটাই তো আমাদের। ইয়া রাসূলুল্লাহ, আমিও যদি কালিমা পড়ি, মুসলমান হই, আর যদি আমিও যুদ্ধের ময়দানে যাই, আর যদি শহীদ হয়ে যাই, তাহলে একটু আগে সাহাবীদের যে অফার দিয়েছেন যে সরাসরি জান্নাত, আমার কি অফারটা আছে? বলে হ্যাঁ আছে। তো দাঁড়িয়ে গিয়েছেন, হুজুর তাহলে আর দেরি কেন? কালিমা পড়ে ফেললাম, মুসলমান হয়ে গেল। পড়া শুরু করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়া শুরু হয়ে গেছে, ব্যাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই যে
সাহাবীদের এমনও আছে যে এখন ঈমান গ্রহণ করেছেন, পরে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, এক ওয়াক্ত নামাজের সুযোগ হয় নাই, ঠিক না? আরো সহজ উদাহরণ দেই, তাইলে আরো ভালো বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আপনারা কি জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজ পড়েছেন জীবনের কত বছর? একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। এখানে সব থেকে মুরব্বী আপনার বয়স কত? ওই পিছনের ওই মুরব্বী, না ওনার পিছনে, হ্যাঁ হ্যাঁ, এই দুইজনের কত বাবা? 60 বছর? তো কম বয়স, কিন্তু দুর্বল হয়ে উঠছে। এই মুরব্বীর বয়স কত? 70। ওদের একটু বেশি আছে মাশাআল্লাহ। আচ্ছা, ওনাকেই ধরি, আর মনে হয় এর থেকে মুরব্বী নাই, না? এই মুরব্বী যদি 70 বছর বয়স, খুব ভালো করে বুঝেন, যদি উনি এমন হয় যে নামাজ ফরজ হওয়ার পর থেকে, বালিগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তাহলে 15 বছর বয়স থেকে নামাজ শুরু করেছেন। কত বছর বয়স থেকে? তাহলে 70 থেকে যদি 55 বছর, মিনিমাম 55 বছর এই মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঠিক না? যদি 80 বছরের এমন মুরব্বী হয় যিনি নামাজ ফরজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তাহলে সেই মুরব্বী অন্তত 65 বছর নামাজ পড়েছেন। বলে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজ কত বছরের ছিল জানা আছে? ইসলামের 10ম হিজরিতে নামাজ ফরজ হয়েছে। কত হিজরিতে? তাহলে ইসলাম গ্রহণ করার 10 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ মুসলমানেরা নামাজ শুরু করছেন, ঠিক না? আচ্ছা, এরপরে আসেন, নবীজি ইন্তেকাল করেছেন নবুয়তির 23তম বছরে, তাহলে ওখানে 13 বছর। নবীজির ইন্তেকালের 2 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, তাহলে 13 আর 2 কত বছর? 15 বছর। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজ 5 ওয়াক্ত কত বছর পড়েছেন? 15 বছর। কত বছর? আর এই মুরব্বীকে যদি ধরা হয় তাহলে তিনি কত পড়েছেন? 55 বছর। কোয়ান্টিটি যদি আমরা খেয়াল করি, সংখ্যার দিক থেকে যদি খেয়াল করি, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের তুলনায় এই মুরব্বীর নামাজ বেশি। কিন্তু কোয়ালিটিতে যদি খেয়াল করি, যদি কোয়ালিটিতে খেয়াল করা হয়, এমন 50 জন 100 জন মুরব্বীর গোটা জিন্দিগির নামাজ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক ওয়াক্তের, এক রাকাতের একটা সাজদা যদি এক পাল্লায় রাখা হয়, বলেন তো ওজন সমান হবে? এই পার্থক্যটা কেন হলো বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। সুহবত। কারণ সাহাবায়ে কেরাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিনের সুহবত পেয়েছে। কার সুহবত পেয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুহবত পেয়েছে। সাহাবায়ে কেরাম পৃথিবীর সব থেকে দামি মানুষের সুহবত পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। এবার নবীজি ইন্তেকাল করেছেন, সাহাবী হওয়ার সুযোগ নেই। কারণ সাহাবী কারা? যারা ঈমানি হালাতে নবীজিকে দেখেছেন, ঈমানি হালাতে নবীজিকে দেখেছেন। আরেক শর্ত সাথে লাগানো হয়, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন। আলোচনা কি খুব বেশি কঠিন হয়ে যাইতেছে? সাহাবী কারা? যারা ঈমানি হালাতে নবী দেখেছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, এদেরকে কি বলা হয়? সাহাবী। তো নবীজি ইন্তেকাল করেছেন, এখন আর নবী দেখার সুযোগ নেই, এখন সাহাবী হওয়ার সুযোগ নেই, কিন্তু সাহাবী দেখার সুযোগ আছে। ঈমানি হালাতে সাহাবী দেখার সুযোগ আছে। ঈমানি হালাতে যারা নবী দেখে নাই, সাহাবী দেখেছে, তারা তাবেঈ। তারা কি? এদের মর্যাদা সাহাবী তুলনায়
কেন কম বলেন তো? নবী দেখে নেই, নবী দেখলে তো সব থেকে দামি হয়ে যেত, কিন্তু নবীকে যারা দেখেছে তাদেরকে দেখছে, নবীকে যারা দেখেছে তাদেরকে দেখছে, এই জন্য এরাও দামি। আচ্ছা, সাহাবিও একে 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 সব জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এখন নবী দেখারও সুযোগ নাই, সাহাবি দেখারও সুযোগ নাই, কিন্তু কি দেখার সুযোগ আছে? এই তো মাশাআল্লাহ বুঝতেছেন, তাবিঈন দেখার সুযোগ আছে। কেউ যদি তাবিঈনদেরকে ঈমানি হালাতে দেখেছে, তাদেরকে কি বলে? তবে তাবিঈন। গোটা পৃথিবীর মধ্যে এরাও 3 নম্বর স্তরের দামি। আচ্ছা দেখেন তো বিষয়টা কেমন, যারা নবী দেখেছে তারা সব থেকে দামি, নবীকে যারা দেখছে এদেরকে যারা দেখেছে এরাও দামি, নবীকে যারা দেখেছে তাদেরকে যারা দেখেছে তাদেরকেও যারা দেখবে তারাও দামি। সুহবত, এটা হলো সুহবত। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী। দেখেন নামাজ, নবীজি, আপনি গোটা হাদিস যদি আপনি সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুসনাদ আহমদ, তাবরানী, সব যদি আপনি ঘাটতে থাকেন, তো গোটা হাদিসের কিতাব ঘাটলেও 2 রাকাত নামাজের একদম পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী সব হাদিস থেকে খুঁজে পাবেন না। কিন্তু নবীজি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়তে দেখো আমাকে, তোমরা তেমন নামাজ পড়ো। তার মানে নবীজি এটাও শিক্ষা দিয়েছেন যে শুধু সুহবত আমাকে দেখে নয়, ইবাদতও সুহবত দিয়ে হয়। ইবাদতও শিখতে হবে কির মাধ্যমে? সুহবতের মাধ্যমে। একজন মানুষ ইন্টারনেট থেকে নামাজ শিখেছে, আর একজন মানুষ আলেমের সুহবতে গিয়ে নামাজ শিখেছে, 2 জনের নামাজে আসমান ও জমিন পার্থক্য। সুহবত ছাড়া কি শেখা যায় না? এই জন্য সাধারণ মানুষের দিন শিখার মাধ্যম, সাধারণ মানুষের দিন শিখার মাধ্যম দেখেন, এই যে এখানে ছাত্ররা বসা, বাচ্চারা বসা, এই জন্য বারবার ডিস্টার্ব, ছোট বাচ্চারা, এরা মাদ্রাসায় পড়ার বয়স আছে। যারা মুরব্বী এদের মাদ্রাসায় পড়ার বয়স নাই, এরা দিন শিখবে কোত্থেকে? এদের দিন শিখার মাধ্যম 3টা। হয়তো এই মানুষটা হাক্কানি কোন পীর মাশায়েখের সুহবতে যাবে, আলেমের সুহবতে যাবে, সেখান থেকে দিন শিখবে, অথবা জামাতে তাবলীগের মেহনত থেকে দিন শিখবে, অথবা এরকম মজলিসে বসে বসে জুমার দিনের বয়ান শুনে, আলেমের বয়ান শুনে, এই ইসলাহী প্রোগ্রামগুলোতে বসে বসে দিন শিখবে। দাম আছে। এজন্যে আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত আলোচনা, আমরা সকলেই তাকওয়া অর্জন করব। বলেন কি অর্জন করব? 2 নম্বর, সত্যবাদীদের সঙ্গী হব। গোটা পৃথিবীতে সব থেকে সত্যবাদী ছিলেন আমার নবী, এরপরে সাহাবী, এরপরে তাবিঈন, এরপরে তবে তাবিঈন, এরপরে আইম্মা মুজতাহিদিন, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন, এরপরে উলামায়ে মুতাআখিরিন, আর বর্তমান সময়ে সবথেকে সত্যবাদী হচ্ছে উলামায়ে কেরাম। মনে রাখবেন, বর্তমান ষড়যন্ত্র কিন্তু অনেক গভীর। আলেমদেরকে বিতর্কিত করার জন্যে যা যা দরকার সব চলতেছে, চলতেছে না? সব চলতেছে, সব চলতেছে। মনে রাখবেন, আপনি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আলেম থেকে বিচ্ছিন্ন হবেন তো দিন থেকে বিচ্ছিন্ন হবেন। এই জন্যে সব সময় মনে রাখবেন, হাক্কানি আলেমদেরকে খুঁজে খুঁজে তাদের সুহবতে থেকে দিন শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।